আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পত্রিকায় একটা খবর দেখলাম যে বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে প্যারোল মুক্তি দেওয়া হয়নি। এটা কিন্তু প্যারোল মুক্তি হবে না। কারণ প্যারোল মুক্তি হওয়ার যে শর্ত রয়েছে এটা হচ্ছে যে কনভিক্টেড পারসন অর্থাৎ সাজাপ্রাপ্ত ব্যক্তিকেই কিন্তু অনলি প্যারোল মুক্তি দেওয়া যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি আন্ডার ট্রায়াল অর্থাৎ বিচারাধীন অবস্থায় কোনো আসামিকে মুক্তি দেওয়া যায় অনলি জামিনের মাধ্যমে। এখন আসেন যে বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে প্যারোল মুক্তি কী এবং প্যারোল মুক্তির কী শর্ত রয়েছে এবং এই প্যারোল মুক্তির আবেদন কোথায় করতে হয় এবং এই আবেদন যদি আপনার গ্রহণ করা না হয় তাহলে আপনি কি করতে পারবেন, বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে আমি বিস্তারিত একটু আপনাদের সামনে তুলে ধরব। যেমন ফৌজদারি কার্যবিধি 1898-এর সেকশন 401-এ বলা হয়েছে যে সরকার কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড স্থগিত করতে পারে বা মওকুফ করতে পারে বা সাময়িক সময়ের জন্য তাকে মুক্তি দিতে পারে। এটা সেকশন 401-এ বলা হয়েছে। এছাড়া প্রিজন অ্যাক্টের সেকশন 4-এ বলা হয়েছে যে অনলি কনভিক্টেড পারসনকে প্যারোল মুক্তি দেওয়া যায়। এছাড়া প্যারোল রুলস 2008-এর রুলস 2 এবং 4-5-এর মধ্যে বলা হয়েছে যে অনলি কনভিক্টেড পারসন অর্থাৎ সাজাপ্রাপ্ত ব্যক্তিকে প্যারোল মুক্তি দেওয়া যায় কোনো বিশেষ অবস্থায় তার বিবেচনা করে তাকে সাময়িক সময়ের জন্য তাকে মুক্ত করা হয়। এই ক্ষেত্রে যে প্যারোল রুলস 2008-এর মধ্যে বলা হচ্ছে যে আপনি কোথায় আবেদন করবেন এবং কতদিন পর্যন্ত আপনি প্যারোল মুক্তি পেতে পারেন, যে প্যারোল লাইসেন্সের মাধ্যমে আপনাকে শর্ত সাপেক্ষে আমাকে মুক্তি দেওয়া হয়। যেমন আপনি প্যারোল মুক্তির জন্য আপনি পুলিশ সুপার কাছে আপনি আবেদন করতে হবে এবং পুলিশ সুপার এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আপনাদের প্যারোল মুক্তি দিতে পারে। এখন আসেন যে প্যারোল মুক্তির আবেদন যদি আপনার গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আপনি হাইকোর্ট ডিভিশনে রিট অফ হ্যাবিয়াস কর্পাস আপনি করতে পারবেন আপনার মুক্তির জন্য। এই হচ্ছে যে বিষয়টা। কিন্তু এই সাদ্দামের ক্ষেত্রে প্যারোল মুক্তি হবে না, কারণ সাদ্দাম কিন্তু সে সাজাপ্রাপ্ত আসামি না। তার বিষয়টা হচ্ছে যে ইস আন্ডার ট্রায়াল অর্থাৎ বিচারাধীন অবস্থায় তার বিষয়টা রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু প্যারোল মুক্তি হবে না। হয়তো আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে জামিনে মুক্তি দিতে পারতেন, কিন্তু এটা কিন্তু প্যারোল মুক্তি হবে না। ধন্যবাদ সবাইকে।